দুইটা ললিপপ। ওয়াও, আই লাভ বেবি, আই লাভ বেবি। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি এবং আমার পরিবারও ভালো আছে। তো আমি সকাল সকাল আজকে খিচুড়ি রান্না করতেছিলাম। তো কারণ আমার খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর ২-৩ দিন ধরে চাচ্ছিলাম যে বৃষ্টি হলে খিচুড়ি রান্না করব। আমিও খেতে চাচ্ছিলাম, ওর বাবাও খেতে চাচ্ছিল, তাসিনের বাবা। তো বৃষ্টি হচ্ছিল না। আর আমার মনে হয় না যে বৃষ্টি হবে। এরকম কোনো আশঙ্কা নাই বৃষ্টি হওয়ার। আবহাওয়ার যে অবস্থা, অনেক গরম পড়ছে। তাই ভাবলাম যে যেহেতু খেতে মন চাচ্ছে তাহলে রান্নাটা করেই ফেলি। তো এটা ভেবে রান্না করতে লেগে গিয়েছি। আর এই যে দেখেন আমি খিচুড়ি রান্নাটা কমপ্লিটই হয়ে আসছে, আর একটু থাকলেই হয়ে যাবে। তো আমি এখন দমে রাখবো কিছুক্ষণ, দমে রাখলেই হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনার বাড়ি থেকে নিয়ে আসা পোলাও চাল দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করতেছিলাম। আর আপনার সাথে থাকবে ডিম ভাজি, আর গরুর মাংস ছিল কিছু, একটু রান্না করা ছিল। তো আমি ওইটা দিয়ে আজকে কমপ্লিট করে নেব। তো এখানে আমি রুমে এসে দেখি আমার বাবুটা টিভি দেখতেছে। তো আমার বাবুকে আমি বলতেছিলাম, তুমি কি খাবে বাবু? তো ও আমাকে বলছে যে ও হচ্ছে যে আপনার বিভিন্ন রকম চাল দিয়ে কী বলে আমি জানি না, আমার আম্মু বানিয়ে নিয়ে আসছে চাল ডাল, তারপরে ইয়ে দিয়ে সেরেলাক না কি যেন বলে, ওইরকম একটা টাইপের খাবার আর কি। ভুট্টা, গম, তারপরে চাল ভাজা, তারপরে এখানে আরও সব ৩-৪ ধরনের ডাল, মুগ ডাল, তারপর বুটের ডাল, তারপরে মসুর ডাল, এগুলা দিয়ে হচ্ছে আপনার বানিয়ে নিয়ে এসে দিয়েছে গুঁড়া করে। তো এখানে আমি ওইটাই ওকে পানি দিয়ে চিনি দিয়ে মিক্স করে দিয়েছিলাম। দুধ দিয়ে মিক্স করে দিলে আরও ভালো হয়, পুষ্টিগুণ আরও বেশি ভালো থাকে। তো আমার বাবুটা খাচ্ছিল। তো আমি আমার বাবুকে জিজ্ঞেস করতেছিলাম, তোমার এটা খেতে কেমন লাগতেছে? তো আমাকে বললো যে মজা লাগতেছে। তো খাচ্ছে আর টিভি দেখতেছে। তো আমি বললাম যে তুমি টিভি দেখো না, এখন খাওয়ার সময়, খাওয়া হয়ে গেলে তুমি টিভি দেখো। তো আমাকে বলতেছিল যে একটুখানি দেখি আম্মু, একটু দেখবো, শুধু একটুখানি দেখবো। তো আমি বুঝতেছিলাম, ভাবলাম যে ও হচ্ছে ছোট মানুষ, খাওয়ার সময় টিভি দেখলে সেরকম কিছু একটা ক্ষতি নেই। আর এই ব্যাগটা ওর বাবা ওকে দিয়েছে, স্কুল ব্যাগ। তো এটা পেয়ে তো অনেক খুশি, অনেক খুশি। আর ব্যাগটা সেই ও খাচ্ছে তাও দেখেন কাছে রেখে দিয়েছে, ঘুমাচ্ছে তাও মাথার উপরে কাছে রেখে দিচ্ছে, মানে ও স্কুলে যাবে। ও দেখছেন আমাকে বলতেছিল যে আম্মু আম্মু আমি খাওয়া শেষে স্কুলে যাব। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও, তারপরে স্কুলে নিয়ে যাব। তো এখানে আমি আবার খিচুড়ি দেখতে চলে আসলাম। খিচুড়িটা একদম আমার কমপ্লিট হয়ে গিয়েছে, দেখেন খিচুড়িটা কিন্তু কমপ্লিট। আর এখানে আমার খিচুড়িটা যেহেতু ডান, সেহেতু আমার ডিম ভাজি করে নিতে হবে এখন। তো আমি যে ডিম ভাজি বসিয়ে দিলাম, ডিম ভাজি হয়ে গেলে গরুর মাংসটা আমি গরম করে নেব। তো এখানে আপনার ফ্রিজে ছিল, তো আপনার বক্সে করে রাখা ছিল তরকারিটা। তো এটা হচ্ছে জমে গিয়েছে। তো আমি আপনার হচ্ছে একটা গামলাতে পানি নিয়ে ওর ভেতরে রেখে দিয়েছি। তো ওটা যখন ইয়ে হবে, পানি ছেড়ে দেবে, তখন আমি ওটা গরম করে নেবো আর কি, খাওয়ার আগে দিয়ে। তো এখানে আমি ডিম ভাজি করে নিয়েছিলাম। আর তাসিনের বাবাও চলে আসবে। আর আজকে বাড়ি থেকে চাল পাঠিয়েছে, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চাল পাঠিয়েছে। তো আমাদের যখনই চাল পাঠায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস করে পাঠায়, কারণ মানুষকে দিয়ে দিলে, একবার আম দিয়েছে বাড়ি থেকে, তো আম তো অর্ধেক নাই। আমার মনে হয় চাল দিলে চালও অর্ধেক থাকবে না, মানুষ নিয়ে নেবে, এই জন্য চালটা এভাবেই নেওয়া। যখনই আমরা তো বাড়ি থেকেই চাল নিয়ে এসে খাই, এর জন্য আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ওখান থেকে পাঠাই দেয়, এখানে যে ওর বাবা নিয়ে আসে। তো ওর বাবা গিয়েছে নিয়ে আসতে। তো এখানে আমি হচ্ছে ডিম ভাজি করে নিচ্ছিলাম, যে যতক্ষণ আসতে লাগে ততক্ষণ আমি কাজগুলো কমপ্লিট করে নিই। আর এখানে ফিল্টারেও পানি ভরে নিয়েছি, ঝাড়ু দিয়ে নিয়েছি, শুধু ডিম ভাজি করলে আমার কাজটা কমপ্লিট। তারপরে চাল নিয়ে আসলে চালটা ড্রামে ঢালতে হবে। তো এই যে দেখেন এখানে আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ডিমটা ভাজি করে নিচ্ছিলাম। তো
তো ভাজি করে নিচ্ছিলাম। আর এর মধ্যে দেখি আম্মু ফোন করছে, তো আম্মুর সাথে কথা বলতেছিলাম। তো এখানে যে বললাম আম্মুকে যে পরে ফোন করি আম্মু, আমি ডিম ভাজি করতেছি। তো আম্মু বলতেছে ঠিক আছে আম্মু। তো এখানে আমার আম্মু ফোন কেটে দিয়েছে, তো আমার ডিম ভাজি করা ডান। তো এখন আমি এটা নিয়ে রুমে চলে যাব। আর রুমে এসে দেখি আমার বাবুটা ঘুমিয়ে গিয়েছে, ওকে বিছানা করে দিয়ে গিয়েছিলাম। ও দেখেন ওটা খাওয়া পরে নিজে থেকেই ও হচ্ছে যে একটা বালিশ নিয়েছে, বালিশের উপর পা রেখে নিজে থেকেই ঘুমিয়ে গিয়েছে। ওকে বলতে হয় না, ও দেখবে নিজে থেকেই খাবে, নিজে থেকেই ঘুম আসবে। ও কিন্তু এখন নিজের কাজ নিজেই করা শিখে গিয়েছে। আর শুধু পটি করলে আমার পরিষ্কার করে দিতে হয়। আর এখানে ওর বাবা চলে এসেছে, এসে গোসল টোসল করে একবার ফ্রেশ হয়ে গিয়েছে। আর ওর জন্য আসার সময় 2টা ললিপপ নিয়ে এসেছে। তো ও অনেক খুশি ললিপপ পেয়ে। একটা ললিপপের দাম নাকি 30 টাকা করে নিয়েছে। তো ও অনেক খুশি, 2টা ললিপপ 60 টাকা নিয়েছে। তো অনেক খুশি ললিপপ পেয়ে। আর এই যে চালের বস্তা, তো চাল এখন ঢালতে হবে, তো আমি পারলাম না, তোর বাবা আমাকে ঢেলে দিল, দেখেন ঢেলে দিয়েছে। চাল তো নতুন চাল, নতুন ধানের চাল, খেতে মনে হয় অনেক মজাই লাগবে। আসলে যখন কিন্তু নতুন চালটা ধানটা বাড়িতে উঠে তখন অনেক আনন্দ লাগে সবারই। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবাই সুস্থ থাকেন, এই দোয়াটাই করি। আসসালামু আলাইকুম।